रिकॉर्ड हो रहा है? नहीं हो हाँ हो रहा है अरे भाई क्या बता रहा है? লাগানো বলে জানো কেন কি হলো আমার লাগিয়ে দিল বাস मैं YouTube चैनल नाम क्या है? থ্যাংক ইউ জয়ন্ত আল্লাহ अरे आप फॉलो करो ना। হ্যালো গুড মর্নিং বলছি আপনি কোথায় আছেন আর যাবেন কোথায়? আমি যাব করুণাময় বাস স্ট্যান্ডে আর আছি হচ্ছে ইয়েতে ওই নয়াবাদ। ঠিক আসছে আসছে আমি চলে আসুন। হ্যাঁ আসছে আসছে ये बड़ी अच्छी बात कही आप। চলো দিনের প্রথম সল্লেকে ভাড়া পেয়ে গেছি করুণাময়ী বাস স্ট্যান্ডে যাবে। তো বন্ধুরা শুভ সকাল, গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিও। সকালবেলা প্রথম রাইড ধরে ফেলেছি, সেটা হলো করুণাময়ী বাস স্ট্যান্ড, মানে আমার সল্লেক সিটি সেন্টার সল্লেক। আর একটা করুণাময়ী আছে টালিগঞ্জ, তো টালিগঞ্জ বাস স্ট্যান্ডে যাবে বলে মনে হয় না, সল্লেক বাস স্ট্যান্ডটা ইম্পর্টেন্ট বেশি। চলো, আমার লোকেশানটা কিন্তু অনেক দূর। প্রথম রাইড পেয়েছি 2.3 কিলোমিটার দূরে, প্রায় 2.5 কিলোমিটার, ঠিক আছে। তো সকালের প্রথম ভাড়া আর না বললে লস, ঠিক আছে। 5টা 7, 5:30টার মধ্যে ওখানে পৌঁছে যাব, তারপর আর একটা ভাড়া ধরে নিতে পারবো। তো চলো এখন দাদাকে রিসিভ করি। দিনের প্রথম ভাড়া, বেশি লেট ফেট করলে আবার ক্যান্সেল করে দিলে, আর র্যাপিডো কোম্পানি কি প্রথম ভাড়া যদি তুমি একবার ক্যান্সেল করে দিয়েছ তোমাকে হোল্ড করবে, আধা ঘন্টা 20 মিনিট হোল্ড করে রেখে দেবে। যদি হোল্ড করে দেয়, সকালে তুমি একটা উদ্দেশ্য নিয়ে বেরোয়েছো ভাই 10টা অবধি 1000 মারো, তো 1000 আর সেদিনে হলো না, ঠিক আছে। যদি অন্য সাথ দেয় তাহলে 1000 আর হলো না। তো তার জন্য আমি চলো দেখি। আর আজকের ভিডিওটা তোমরা দেখো পুরো লাস্ট অবধি, কী হবে, কী করব, কোথায় যাব, ঠিক আছে। এই টার্নিং ডান দিকে সকালবেলা স্যারকে পেয়ে গেলাম অতি সহজে, ভাই ফোন করতে লাগলো না। সুমন সকাল সকাল চুনা কাকে লাগানো বলে জানো কেন কি হলো? আমার লাগিয়ে দিল বাস। কেন সকালবেলা চলে? দুর্গাপুরে যাব, হ্যাঁ উঠেছি 6টার বাস দেখাচ্ছিল স্প্ল্যানেড থেকে, হ্যাঁ উঠে গেছি 4টার সময় উঠে গেছি, উঠে চান করে বেরোছি, তখন দেখি বাস ক্যান্সেল। যা এবার আমি প্রফেসর একজন, আমাকে ক্লাস শুরু করতেই হবে 10টায়। ওরে তো এবার ব্যাপারটা হচ্ছে যে এবার কি করি, শেষ করুণাময় থেকে কাটলাম 6টার বাসটা, ওই 9:15 মধ্যে পৌঁছে যাবে। পৌঁছে গেলে ভালোই পৌঁছে গেলেই হলো। হ্যাঁ আচ্ছা, অনলাইন করো। হ্যাঁ অনলাইন যাই করো। ওটিপি বলুন আপনি। 4934। সকালবেলায় কি শুরু করেছে দেখো, হ্যাঁ মানে কত বলছে? 171। 170, আমি 180 করেছি। দেখো আজকে তোমার দিনটা খুব ভালো যাবে। আপনার আশীর্বাদে যদি ভালো যাই তো ভালো, আর খারাপ গেলে তো কিছু করার নেই। ভাই সকালবেলা করুণাময়ী বাস স্ট্যান্ডে চলে এসেছি, আর শ্যামলী পরিবহনের সামনে দাঁড়িয়ে আছে ভাই। করে দিলাম, এনজয়, ইয়োর ডে উইল বি ভেরি গুড। থ্যাংক ইউ। চলো এখন ফার্স্ট ট্রিপ হয়ে গেল। 184 টাকা তো ছিল, 180 টাকা, সরি 174 টাকা দেখাচ্ছে, 180 টাকা করে দিয়েছি। আর এখন সেক্টর 5-এর দিকে যেতে হবে, না হলে কিছু করার নেই ভাই, এখান থেকে ভাড়া পাওয়ার কোনো চান্সই নেই। আর একটা ভাড়া পেয়েছিলাম, সেটা আবার ক্যান্সেল করে দিয়েছে। প্রথম ভাড়াটা র্যাপিডো, হ্যাঁ র্যাপিডো 2 কিলোমিটার 2.3 কিলোমিটার দূর থেকে দিয়েছে। সেকেন্ড ভাড়াটা দেখো
এইটা আমি উবেরে ধরেছিলাম, ঠিক আছে। তো উবেরে দেরি হচ্ছিলো বলে স্যার ক্যান্সেল করে দিয়েছে। আমি স্যারকে বললাম যে স্যার একটুখানি দাঁড়ান, আমি আসছি। তো ওনার লেট হয়ে যাচ্ছিলো। এখন র্যাপিডোতে বুক করেছে, আমার কাছে এসছে। তো চলো এখন নিয়ে আসতে যাই স্যারকে। আমি এখন সেক্টর 3-তে। আর সেক্টর 3 কেমন ভাড়া ঢুকছে দেখেছো সকালবেলা? তো এরকমই ভোর টাইমে ভাড়া থাকে সব জায়গায় কম বেশি ভাই। এটা বাইক, 4 চাকা নয় যে ডবল ভাড়া হবে। বাইকে ভাড়া সবসময় সব জায়গায় সর্বদা। আর যদি বা এখান থেকে না ভাড়া ঢুকতো তাহলে আমাকে 2 কিলোমিটার চালিয়ে শুধু আমাকে যেতে লাগতো, ব্যাস ভাড়াই পেয়ে যেতাম সেক্টর 5-এ। কারণ সেক্টর 5-এ যেসব অফিস আছে 5টা থেকে, কলেজ মোড়ে ওখানে দাঁড়ালে 5টা থেকে ভাড়া পাওয়া যায়। 5টা থেকে ছুটি হয় আর ভাড়াও মিলে যায়। বেহালার দিকে ভাড়া এসে যায়, বেহালা এদিকে সোদপুর, অনেক দূরের দিকে ভাড়া। নিউ টাউন সেই একদম ভাগাড় টাইপের, রাজারহাটের সেই ভাগাড়ের দিকে, তো এরকম ভাড়া পাওয়া যায়। তো চলো আর কি করা যাবে। সকালবেলা কি প্যাসেঞ্জার রাস্তায় দাঁড়িয়ে আছে, লোকেশানটা সেটাই দেখাচ্ছে যে রাস্তায় দাঁড়িয়ে আছে। ওহো, এই যে বড়দা তো রেডি হয়ে দাঁড়িয়ে আছে। স্যার যাবো কোথায়? এখানে স্যার? এখন মধ্যে কথা হলো আমার রাস্তার ওপারে যেতে হবে। ওহো, কি হলো ভাই, এরকম কি ঠিক হলো? এটা কি ঠিক করলে? গুরু পাচ্ছ বাজছে, কিন্তু ধরতে পারলাম না। কি হলো ভগবান জানে। হ্যাঁ না, র্যাপিডোতে হাওড়া। সে হাওয়ার মতন নিলে হাওয়ার মতন, আমাদের মতন কত লোক যে হাঁ করে আছে ভগবান জানে। হ্যাঁ হ্যাঁ ক্যামেরা, আমাদের মতন কত লোক যে হাঁ করে আছে তার নেই ঠিক। গেল, এদের ছুটি হচ্ছে, এরা বুক ফুক করছে না কেন ভাই? তো সব পয়সা নিয়ে ঘরে যাস না, আমাদেরও দে, আমাদেরও ঘরে বউ ছেলে আছে। ব্যবসা হচ্ছে ভালো? ব্যবসা হচ্ছে ভালো? কোথায় ব্যবসা? ভালো দা। চলো, একটা অলরেডি ভাড়া ধরে নিয়েছি, দেখি কত দূর আছে। হ্যাঁ এই হ্যাঁ, ওয়েলকাম। জায়গা মতন এসে ভাড়াটা ধরেছি। আরে বাড়িটা কোথায় রে? রেল রোড কি অবস্থা দেখাচ্ছে দাদা? চলো দেখি ভাই। ম্যাপ তো পুরো পশ্চিমবাংলা ঘুরে ঘুরে দেখাচ্ছে। হ্যাঁ দাদা, ওটিপি দেখেছিস আঙ্কেলের ক্যামেরা আছে 2084। দেখ আঙ্কেলের ক্যামেরা আছে এর মধ্যে कृपया कस्टमर से एक्स्ट्रा पैसे न मांगे, ऐसा करने पर कड़ी कार्रवाई की जाएगी। ওই দিঘার ওপারটায় ওই পারে যে একটা নতুন হয়েছে না, ওটা কবে শুরু হয়েছে 17 তারিখ বলি যে এই 17 থেকে শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ জি। তাহলে কি এখানে ছাড়বো? ওই একটু আগে ছেড়ে দিই। ও আচ্ছা, হ্যাঁ ওই তো, ঠিক আছে, এখান থেকে এখানে চলে যাবো। আছে 6 টাকা বাদ দিন।
ভাই আমার নামে নিয়েছি, আমার নামের নাম পেয়ে গেছি, আমার নামের নাম পেয়ে গেছি। আমি অলরেডি নিউ টাউনের ভাড়া ধরে নিয়েছি। চলো ভাই এখন যাব আমি বাবুঘাট। প্রদীপ কোথায় গেল ভাই? এখান তো লোকেশন বলছে। প্রদীপকে পাতাম। देखिए 77 আমার বন্ধু মহা জাদু জানে, ও জানে রে নেই। थैंक यू भैया। हेलमेट भैया। हेलमेट दे रहे सेक्टर 5 चले जाएगा ऊपर। मैं यूट्यूब चैनल नाम क्या है? थैंक यू जयंत अल्लाह। अरे आप फॉलो करो ना। आपका फॉलोवर्स बढ़ाओ शुरू से। नहीं अबे हमें इधर आ आना मेरा भाई जल्दी आना, इम्पोर्टेंट काम है। इधर आ, अरे फॉलो कर ले, कलकत्ता में तेरे को फ्री में घुमा देगा। अभी रिकॉर्ड हो रहा है? ज्यादा नहीं है। अभी रिकॉर्ड हो रहा है? नहीं हो रहा? हाँ हो रहा है अरे भाई क्या बता रहा है आप ना मेरे को वायरल नहीं कर देना। ও মাই গুডনেস। ভাই সকালবেলায় এসেছিলাম সেক্টর 5 নিউ টাউনে গেছিলাম। নিউ টাউনতে একটা ছোট্ট ভাড়া ঢুকেছে 30 টাকা। সেক্টর 5 স্টেশন, মেট্রো স্টেশন। ওখান থেকে ঘুরতে 3 কিলোমিটার দূরে একটা ভাড়া পেয়েছি, দমদমে যাবো 7 কিলোমিটারের ভাড়া। তো আপাতত ওই প্যাসেঞ্জার লোকেশানে চলে এসেছি। আর দমদমে যাওয়ার একটাই কারণ, ওদিকে গেলে গপাগপ ভাড়া পেয়ে যাবো, ঠিক আছে? তার জন্যে চলো 700 মিটার ডিস্টেন্সে ভাড়াটা পেয়েছিলাম, কিন্তু ঘুরে ঘুরেই আসতে টাইম লেগে গেছে 3 কিলোমিটার। কি লিখেছে দেখো, কথাই বলতে পারবে না ভাই, লিখে দিয়েছে প্লিজ ওয়েটিং। দেখো প্লিজ ওয়েট কামিং, আসছে, ওয়েট করতে বলছে। ভাই কথা বলবে না ড্রাইভারদের সাথে, যদি না পড়তে পারলে তখন সমস্যা। তো অনেক দাদারাও পড়তে পারে না, তখন তো সমস্যা। কি বলবো, ফোন করে বললে হয় যে আসছি, ফোন কথা বলার মতন টাইম নেই। টাইপ দিস ইজ কামিং, প্লিজ ওয়েট লিখেছে। 4 মিনিট হয়ে গেল এখনো আসে না, ফোনও ধরছে না। ক্যান্সেল করে যখন চলে যাবো তখন বুঝি। চলো বেরিয়ে যাই। যাবো না ভাই, আমি আসতে পারিনি, আমার প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। আর ওই প্যাসেঞ্জারের কাছে দাঁড়িয়েছিলাম, ভাই গেল। স্যার যাবো কোথায়? হাওড়া হেস্টিং। ভাই 17 কিলোমিটার এসে ক টাকা পেলাম দেখো, 128 টাকা। আমি জানতাম না ওনার পাওয়ার মারা আছে। দেখি কোম্পানি আমাকে কত টাকা দিয়েছে, ঠিক আছে? কোম্পানিতে দেখি কত টাকা আমাকে পে করেছে। 40 টাকা পে করেছে। 28 আর 40, 69 টাকা, 10 টাকা কিলোমিটার। চলো, পাওয়ার মেরেছে, মানে র্যাপিডোর একদম পার্সোনাল কাস্টমার। আজকের প্যাসেঞ্জারটা পেয়েছি দেখো, এখানে দাঁড়িয়ে আছে। আমাকে কোথায় থেকে ঘুরতে হবে বুঝতে পারছি না, ঘুরে আসবো কিভাবে? প্যাসেঞ্জার আছে ও পাশে,
ঠিক আছে, এখান থেকে যদি পার হওয়া যায় হেঁটে তাহলে তো খুবই ভালো, আর না হলে গেল ভাই। দেখি বলি কি করে। ও দা ওপারে যাওয়া যাবে? ওপারে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, তা একবার ফোন করেন। ভাই প্যাসেঞ্জার আমার এই দেখো কি অবস্থা। আমি আগে দেখে নিই আমার তেলটা কত কাজ, না তাহলে ফ্লাইওভারের যদি গাড়ি বন্ধ হয়ে যায়। না ভাই যা আছে ও দিব্যি অনাহাসে চলে যাবে গাড়ি। ম্যাম রুবি কোথায় ম্যাম? একদম হ্যাঁ ঠিক আছে ভাই। কি অবস্থা ভাই, সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তোদের ভাড়া কাটার কোনো ইচ্ছা নেই? কি অবস্থা ভাই, সব লাইন দিয়ে ওপাশে যাবে, এপাশে যাবে। ভাড়া কাটার কোনো ইচ্ছা নেই, তুই রাস্তায় বেরিয়েছি কেন? কি অবস্থা, শুধু লাইনটা দেখো, সব আমাদের বান্ধা, সব লাইনটা একবার শুধু দেখে নাও শেষ নিজেদের। ঠিক আছে, এখন মার্কেটের পরিস্থিতি এরকমই, বাইরে আছে তো আছে ভাই, এখান থেকে নিউ টাউনে ভাড়া দেওয়ার জন্য। ঠিক আছে, মানে অন্য দিকে পেলে চলে যাবে, কিন্তু আপাতত পাচ্ছে না। এখান থেকে শুধু নিউ টাউনের ভাড়া ঢোকে ভাই, বিভিন্ন জায়গায় থেকে মেট্রো চড়ে আসে, আর এখান থেকে নিউ টাউনে ভাড়া। হ্যালো হ্যালো ম্যাম, বলছি আপনি যাবেন কোথায়? আমি হচ্ছে নেতাজি নগরে যাবো। চল ভাই দেখি, এখন এখান থেকে যেতে হয় সেই ভাগাড়ে, আর পয়সা কি কম দেখাচ্ছে ভাই, দুঃখের বিষয়। কি বলবো, ভাড়া পাচ্ছিলাম না বলে যেতে বাধ্য। 25 কিলোমিটার রাস্তা যেতে হবে আমার। হ্যালো, হ্যাঁ ম্যাম। এই লালবাগটা কি আপনার? হ্যাঁ সোজাসুজি দেখা পাচ্ছ আমাকে? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাডাম, কত খুশি ভাই। নাম মৌসুমি, জানি না ভাড়া আসবে কি ক্যান্সেল করে দেবে, কী করবে আমি জানি না। এখান থেকে ধরেছি 1 কিলোমিটার যাবে, দেখ ফোন করে। হ্যালো, বলছে দাঁড়া না। যাওয়ার সময় আইসক্রিম খেতে খেতে চলে যাবে।